আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হাজরিন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা সবার মাঝে পৌঁছাতে চাই। জানি না আমার এই আলোচনাটা প্রত্যেকের কানে কতটুকু পৌঁছায়। যারা শুনবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। যদি কথাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। আমাদের দেশের জমিনে, মাঠে ময়দানে যে সমস্ত আলেমগণ দ্বীনের কথা বলেন, কোরআনের কথা বলেন, হক্কানি আলেমগণ হকের কথা বলেন, যাদের কথা শুনে মানুষ মুগ্ধ হয়, নামাজি হয়, পরহেজগার হয়, মোত্তাকিন হয়, দুনিয়া এবং আখিরাতকে বুঝার চেষ্টা করে, সে সমস্ত আলেমদের পিছনে কিছু নামধারী আলেম উঠে লেগে পড়ছে। মাদ্রাসায় পড়ালেখা করে, জ্ঞান অর্জন করে, আলেম শিখে যারা সত্যের হাকিকত কথা বলে তাদের পিছনে ভুল ভ্রান্ত কথা বলতে থাকে। অনেকক্ষণ পর্যন্ত মানুষ যদি বক্তৃতা করে, ওয়াজ নসিহত করে, একটু ১৯-২০ হতে পারে, এলোমেলো হতে পারে। যদিও মনের অজানায় কোনো একটা ভুল ত্রুটি হয়, ওই সমস্ত কথাগুলোকে কাটছিট করে মিডিয়ার জগৎ, মিডিয়ার লোক, সাংবাদিক ভাই এবং যারা টিকটক বানায়, ওই সমস্ত কিছু লোক উল্টাপাল্টা বানিয়ে কাটছিট করে মিডিয়ার জগতে প্রচার করতে থাকেন। ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো কিছু যদি করতে না পারেন, মন্দ করেন কেন? মন্দ করার চেয়ে ভালো করা ভালো। আর যে সমস্ত আলেমরাও যে বদনামিগুলো করেন, ২ জন ৫ জন মানুষগুলো নিয়ে মিডিয়ার সামনে যে কথাগুলো প্রচার করতে থাকেন, আল্লাহ, আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, রহমত দান করুক। আপনারাও ইলম শিখছেন, মাদ্রাসায় পড়ছেন, জ্ঞান অর্জন করছেন। মানুষকে কিভাবে বাঁচাবেন জাহান্নামের পথ থেকে সেটা চেষ্টা করেন। প্রত্যেক আলেম ওলামা একতাবদ্ধ হয়ে এক জামাতে থাকার তৌফিক দান করুক। আমিন। আমার যুবক, যুবতী ভাই বোনদেরকে বলব, যে সমস্ত আলেম একজন আরেকজনের পিছনে লেগে থাকবে, গীবত করবে, সমালোচনা করবে, বদনামি করবে, বুঝবেন সে আলেম হতে পারে। তার কাছে আলেমের কোনো আমল নাই। সব শয়তানি। তো এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করবেন যেন তাদের কথা শুনে যেন আমল করা না যায়। যদি আমল করা যায়, কোরআন এবং হাদিস থেকে আছে কিনা, কোরআন এবং হাদিসের আলোচক হিসেবে আছে কিনা, আমল করা যাবে কিনা, মেনে চলা যাবে কিনা, আপনারা ১০ বার চিন্তা করবেন। তো যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।